হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 4 দ্য গ্রেট এস্কেপ মহাপলায়ন। গল্পটি লিখেছেন সুগতা বোস। লেটস স্টার্ট, চলো শুরু করি। সুগতা বোস ইজ আ হিস্টোরিয়ান, author and the Gardner Professor of Oceanic History and Affairs at Harvard University. সুগত বসু ছিলেন একজন ইতিহাসবিদ, লেখক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্সের গার্ডিনার অধ্যাপক। Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grandnephew of Netaji Subhas Chandra Bose and the grandson of Sarat Chandra Bose. বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির কুমার বসু এবং শ্রীমতী কৃষ্ণা বসু এর ঘরে জন্মগ্রহণকারী তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র এবং শরৎচন্দ্র বসুর নাতি। In 2011, Bose published His Majesty's Opponent. 2011 সালে বসু হিজ ম্যাজেস্টি অপোনেন্ট প্রকাশ করেন। The present text is an excerpt from this book. বর্তমান লেখাটি এই বই থেকে একটি উদ্ধৃতি। Let's read, চলো পড়ি। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23 জানুয়ারি 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বসু, জন্ম 23 জানুয়ারি 1897, ছিলেন ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা অন্যতম বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা। To this purpose he founded the Indian National Army, INA, which included a women's regiment too. এই উদ্দেশ্যে তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনী, INA, প্রতিষ্ঠা করেন যার মধ্যে একটি মহিলা রেজিমেন্টও ছিল। In 1941 the British government put Subhas under house arrest, that is, confined him in his own house. 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষকে গৃহবন্দী করে, অর্থাৎ তাকে তার নিজের বাড়িতে আটক করে। The following narrative describes the exciting and courageous escape of Subhas Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. ভারতের স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ব্রিটিশদের কবল থেকে সুভাষ বসুর রোমাঞ্চকর এবং সাহসী পলায়নের বর্ণনা নিম্নলিখিত বর্ণনায় রয়েছে। Looking pale and thin, with a bushy half-grown beard, Subhas was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhas's bedroom that December afternoon. ফ্যাকাশে ও রোগা দেখাচ্ছিল, ঝোপঝাড় অর্ধবর্ধিত দাড়ি নিয়ে সুভাষ তার বালিশে হেলান দিয়ে শুয়েছিল, ঠিক তখনই তার ভাগ্নে শিশির সেই ডিসেম্বরের বিকেলে সুভাষের শোবার ঘরে প্রবেশ করল। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ তাকে বিছানায় তার ডান দিকে বসিয়ে দিল। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? শিশিরের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে সে বলল, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারো? শিশির নোডেড, শিশির মাথা নাড়ল। দ্য টাস্ক, অ্যাজ ইট টার্নড আউট, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এস্কেপ ফ্রম ইন্ডিয়া। দেখা গেল, কাজটি ছিল সুভাষের ভারত থেকে পালানোর পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করা। শিশির would have to drive his uncle, in the dead of the night, to a railway station far away from Calcutta. শিশিরকে রাতের অন্ধকারে তার কাকাকে কলকাতা থেকে অনেক দূরে একটি রেল স্টেশনে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at Woodburn Park in a state of wonder and subdued excitement. এলগিন রোডে তার কাকার বাসা থেকে শিশির সেই রাতে বিস্ময় এবং উত্তেজনার চাপে উডবার্ন পার্কে তার নিজের বাড়িতে ফিরে আসেন। The police were keeping watch on Subhas's house. পুলিশ সুভাষের বাড়িতে নজর রাখছিল। Though it was normal for a nephew to visit an ailing uncle, Subhas had an additional excuse for meeting his nephew.
যদিও ভাগ্নের অসুস্থ কাকার সাথে দেখা করা স্বাভাবিক ছিল, তবুও সুভাষের তার ভাইপোর সাথে দেখা করার জন্য একটি অতিরিক্ত অজুহাত ছিল। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির রেডিও পরিচালনায় পারদর্শী ছিলেন। হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্টস। তিনি সুভাষকে বিদেশি সম্প্রচার শুনতে সাহায্য করেছিলেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এস্কেপ। সুভাষ এবং শিশির পালানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করলেন। ফাইনালি, দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচুরাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট। অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন যে সবচেয়ে স্বাভাবিকভাবে মূল গেট দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন। শিশির owned a German car called the Wanderer, which he and Subhas chose for their journey. শিশিরের ওয়ান্ডারার নামে একটি জার্মান গাড়ি ছিল, যেটি তিনি এবং সুভাষ তাদের যাত্রার জন্য বেছে নিয়েছিলেন। ওয়ার্ড নেস্ট, রিক্লাইনিং, হেলান দিয়ে শুয়ে থাকা, লিনিং ব্যাক, পিছনে ঝুঁকে পড়া। সাবডিউড, চাপা দমিত, হাস্ট, চুপচাপ। এলিং, অসুস্থ, সিক, অসুস্থ। অ্যাডিশনাল, অতিরিক্ত, এক্সট্রা, অতিরিক্ত। অপারেটিং, পরিচালন, ফাংশনিং, কার্যকরী। ব্রডকাস্টস, সম্প্রচার, রেডিও মেসেজেস, রেডিও বার্তা। ফ্যাশন, কায়দা, ওয়ে, উপায়। অ্যাক্টিভিটি 1. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিচের বাক্যগুলো সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলো লেখো। 1. সুভাষ and শিশির chose the wanderer for their journey. 6. সুভাষ এবং শিশির তাদের যাত্রার জন্য ওয়ান্ডারার একটি জার্মান গাড়ি বেছে নিয়েছিলেন। 2. শিশির entered Subhas's bedroom that December afternoon. 1. শিশির সেই ডিসেম্বর বিকেলে সুভাষের শোবার ঘরে প্রবেশ করেছিলেন। 3. The police were keeping a watch on Subhas's house. 4. পুলিশ সুভাষের বাড়িতে নজর রাখছিল। 4. শিশির was to help plan and carry out Subhas's escape from India. 2. শিশিরকে ভারত থেকে সুভাষের পালানোর পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করার কথা ছিল। 5. Subhas's nephew helped him listen to foreign broadcasts. 5. সুভাষের ভাইপো তাকে বিদেশি সম্প্রচার শুনতে সাহায্য করেছিলেন। 6. শিশির walked back to his own house in a state of wonder and excitement. 3. শিশির বিস্ময় এবং উত্তেজনায় নিজের বাড়িতে ফিরে আসেন। অ্যাক্টিভিটি 2. Complete the following sentences with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। A. On a December afternoon, শিশির entered Subhas's bedroom. ডিসেম্বরের এক বিকেলে শিশির সুভাষের শোবার ঘরে প্রবেশ করে। B. The task that Subhas gave Shishir was to help plan and carry out Subhas's escape from India. সুভাষ শিশিরকে যে কাজটি দিয়েছিলেন তা ছিল ভারত থেকে সুভাষের পালানোর পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করা। C. 1. Woodburn Park was Shishir's own house. 1. উডবার্ন পার্ক ছিল শিশিরের নিজের বাড়ি। D. The escape plan of Subhas and Shishir was to drive out in the most natural fashion through the main gate. সুভাষ এবং শিশিরের পালানোর পরিকল্পনা ছিল সবচেয়ে স্বাভাবিকভাবে মূল গেট দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন। অ্যাক্টিভিটি 3. Answer the following question. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। Why did Subhas and Shishir, as their plan of escape, decide to drive out in the most natural fashion through the main gate? কেন সুভাষ এবং শিশির তাদের পালানোর পরিকল্পনায় সবচেয়ে স্বাভাবিক উপায়ে মূল গেট দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? Answer. Subhas and Shishir, as part of their escape plan, decided to exit in the most ordinary manner through the main gate, ensuring that no police would suspect them. সুভাষ এবং শিশির তাদের পালানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রধান গেট দিয়ে খুব সাধারণভাবে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে কোনো পুলিশ তাদের সন্দেহ না করে।
Let's continue, চলো চালিয়ে যাই। Subhas had cabled Akbar Shah to meet him at Calcutta. সুভাষ আকবর শাহকে কলকাতায় তার সাথে দেখা করার জন্য টেলিফোন করেছিলেন। আকবর শাহ was a co-worker in the freedom struggle against British Raj. আকবর শাহ ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে একজন সহকর্মী ছিলেন। He operated in the northwestern frontier provinces. তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলিতে কাজ করতেন। He was to help Subhas escape. তিনি সুভাষকে পালাতে সাহায্য করার জন্য ছিলেন। আকবর শাহ came to Calcutta. আকবর শাহ কলকাতায় আসেন। He was introduced to শিশির। শিশিরের সাথে তার পরিচয় হয়। Together they went to a shop in central Calcutta where they purchased baggy shalwars, trousers, and a black fez for Subhas's disguise. তারা একসাথে মধ্য কলকাতার একটি দোকানে যায় যেখানে তারা সুভাষের ছদ্মবেশে ব্যাগি সালোয়ার, ট্রাউজার এবং একটি কালো ফেজ কিনে। Later, Shishir also purchased a suitcase, a bedroll, shirts and pillows. পরে শিশির একটি সুটকেস, একটি বিছানার রোল, শার্ট এবং বালিশও কিনে। Subhas was to carry these with him in the journey. সুভাষকে যাত্রায় এগুলো তার সাথে বহন করতে হয়েছিল। শিশির then went to a printer's shop. শিশির তারপর একটি প্রিন্টারের দোকানে যান। He ordered a set of calling cards which read, Muhammad Ziauddin, Travelling Inspector, The Empire of India Life Insurance Co. Limited. তিনি এক সেট কলিং কার্ড অর্ডার করেন যাতে লেখা ছিল, মুহম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড। This was the false identity with which Subhas was to travel. এই ছিল সুভাষের মিথ্যা পরিচয় নিয়ে ভ্রমণ করার কথা। On 16 জানুয়ারি 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around রাত 8:30। 1941 সালের 16 জানুয়ারি, শিশির তার রাতের খাবার তাড়াতাড়ি শেষ করে রাত 8:30টার দিকে এলগিন রোডে গাড়ি চালিয়ে যান। He parked the Wanderer at the back of the house. তিনি বাড়ির পিছনে ওয়ান্ডারারটি পার্ক করেন। Shishir and Subhas had maintained total secrecy about the plan of escape. শিশির ও সুভাষ পালানোর পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছিলেন। None of the family members knew anything except Subhas's niece Ila and a male cousin, Vijen. সুভাষের ভাইঝি ইলা এবং এক খুড়তুত ভাই দ্বিজেন ছাড়া পরিবারের কেউ কিছুই জানত না। Subhas and Shishir waited until the rest of the Bose family had fallen asleep. সুভাষ ও শিশির বোস পরিবারের বাকি সদস্যদের ঘুমিয়ে পড়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন। Subhas had changed into his disguise as Muhammad Ziauddin. সুভাষ মুহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিলেন। He was dressed in a long, brown coat, baggy shalwars and a black fez. তিনি লম্বা, বাদামি রঙের কোট, ঢিলেঢালা সালোয়ার এবং কালো ফেজ পরেছিলেন। He wore gold wire-rimmed spectacles. তিনি সোনালি তারের ফ্রেমের চশমা পরেছিলেন। It was রাত 1:35, রাত 1:35 বাজে। The night was moonlit. রাতটা ছিল চাঁদনীল। Dvijen signaled from an upstairs window that no policeman was nearby. দ্বিজেন উপরের তলার জানালা দিয়ে ইঙ্গিত দিল যে কাছাকাছি কোনো পুলিশ নেই। By day, the policeman sat on a chapoy at the corner of Elgin Road and Woodburn Road. দিনের বেলায়, পুলিশ সদস্যরা এলগিন রোড এবং উডবার্ন রোডের কোণে একটি চারপইতে বসেছিল। They paced up and down the street before Subhas's house. তারা সুভাষের বাড়ির সামনের রাস্তায় এদিক ওদিক হাঁটছিল। On the cool winter night of January 16, they had preferred the comfort of the warm blankets on the চারপই। 16 জানুয়ারি শীতের ঠান্ডা রাতে, তারা চারপইতে গরম কম্বলের আরাম পছন্দ করেছিল। ওয়ার্ড নেস্ট, কেবলড, টেলিগ্রাফ করে বার্তা পাঠানো, টেলিগ্রাফড, টেলিগ্রাফ করা হয়েছে। ফ্রন্টিয়ার, সীমান্ত, বর্ডার, সীমান্ত। প্রভিন্সেস, প্রদেশ, রিজনস, অঞ্চল।
baggy, ঢিলেঢালা, loose fitting, ঢিলেঢালা, fez, a felt cap, shaped like a flat-topped cone, একটি অনুভূত টুপি, একটি সমতল শীর্ষযুক্ত শঙ্কুর মতো আকৃতির। bedroll, bedding rolled up for carrying, বহনের জন্য গুটিয়ে রাখা বিছানাপত্র। Activity 4. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য T এবং মিথ্যার জন্য F লেখো। তোমার প্রতিটি উত্তরের জন্য সমর্থনমূলক বিবৃতি দাও। A. Akbar Shah operated in the northeastern frontier provinces. F. আকবর শাহ উত্তর পূর্ব সীমান্ত প্রদেশগুলিতে কাজ করতেন। He operated in the northwestern frontier provinces. তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলিতে কাজ করতেন। B. The items of clothing for Subhas's disguise were purchased from a shop in South Kolkata. F. সুভাষের ছদ্মবেশ ধারণের জন্য পোশাক দক্ষিণ কলকাতার একটি দোকান থেকে কেনা হয়েছিল। Together they went to a shop in central Calcutta where they purchased baggy shalwars, trousers, and a black fez for Subhas's disguise. তারা একসাথে মধ্য কলকাতার একটি দোকানে গিয়েছিল যেখানে তারা সুভাষের ছদ্মবেশ ধারণের জন্য ব্যাগি সালোয়ার, ট্রাউজার এবং একটি কালো ফেজ কিনেছিল। C. Everyone in Subhas's family was aware of his plan of escape. F. সুভাষের পরিবারের সবাই তার পালানোর পরিকল্পনা সম্পর্কে জানত। None of the family members knew anything except Subhas's niece La and a male cousin, Dvijen. সুভাষের ভাইঝি ইলা এবং এক খুড়তুত ভাই দ্বিজেন ছাড়া পরিবারের কেউ কিছুই জানত না। D. The policeman preferred warm blankets on the cool, winter night of 16 জানুয়ারি। T. 16 জানুয়ারি শীতের রাতে পুলিশ সদস্যরা গরম কম্বল পছন্দ করেছিল। On the cool winter night of January 16, they had preferred the comfort of the warm blankets on the চারপই। 16 জানুয়ারি শীতের রাতে তারা চারপইতে উষ্ণ কম্বলের আরাম পছন্দ করেছিল। Activity 5. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। A. What items were purchased for Subhas to be carried with him on his journey? সুভাষকে তার যাত্রায় সাথে করে নিয়ে যাওয়ার জন্য কি কি জিনিসপত্র কেনা হয়েছিল? Answer. Shishir purchased a suitcase, a bedroll, shirts and pillows. Subhas was to carry these with him in the journey. শিশির একটি সুটকেস, একটি বিছানার চাদর, শার্ট এবং বালিশ কিনেছিলেন। সুভাষকে যাত্রায় এগুলো সাথে করে নিয়ে যেতে হয়েছিল। B. What was the real identity of Muhammad Ziauddin? মুহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কি ছিল? Answer. Subhas Chandra Bose was the real identity of Muhammad Ziauddin. সুভাষ চন্দ্র বসু ছিলেন মুহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয়। C. Why do you think Subhas had to put on a false identity? কেন তুমি মনে করো সুভাষকে মিথ্যা পরিচয় দিতে হয়েছিল? Answer. Subhas had to put on a false identity because it would help Subhas's escape from India. সুভাষকে মিথ্যা পরিচয় দিতে হয়েছিল কারণ এটি সুভাষকে ভারত থেকে পালাতে সাহায্য করবে। Let's continue. চলো চালিয়ে যাই। Subhas and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. সুভাষ আর শিশির লম্বা বাড়ির করিডোরের ভেতরের দেয়াল ধরে জড়িয়ে ধরে পিছনের সিঁড়ি বেয়ে গাড়িতে উঠে গেল। Subhas sat in the back, Shishir drove the car. সুভাষ পেছনে বসেছিল, শিশির গাড়ি চালাচ্ছিল। He started the engine and drove out from 38 Elgin Road as he had done on so many past occasions. সে ইঞ্জিন চালু করে 38 এলগিন রোড থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল, যেমনটা সে অতীতে অনেকবার করেছিল। At Subhas's Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. সুভাষের এলগিন রোডের বাসভবনে তার শোবার ঘরে আলো জ্বলছিল যাতে মনে হচ্ছিল সে এখনও সেখানেই আছে। As Calcutta slept,
Uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. কলকাতা যখন ঘুমাচ্ছিল তখন কাকা আর ভাইপো হাওড়া ব্রিজ পার হয়ে শহরের বিভিন্ন প্রান্তের বাইরে চলে গেল। সুভাষ poured শিশির কফি from a thermos. সুভাষ একটা থার্মস থেকে শিশিরের জন্য কফি ঢেলে দিলেন। They shared a few anxious moments together when the car engine faltered once. গাড়ির ইঞ্জিন একবার থেমে গেলে তারা একসাথে কিছু উদ্বিগ্ন মুহূর্ত কাটালো। It started again and Shishir dashed at high speed through the dark night. গাড়ি আবার শুরু হলো এবং শিশির অন্ধকার রাতে দ্রুত গতিতে ছুটে গেল। At around সকাল 8:30, they arrived at Barare, near Dhanbad. সকাল 8:30টার দিকে তারা ধানবাদের কাছে বরারিতে পৌঁছালো। They put up at the house of Shishir's brother, Ashok. তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে দাঁড়ালো। Subhas kept his disguise on as Mohammad Ziauddin, and said he had come on insurance business, and was given a room to rest during the day. সুভাষ তার ছদ্মবেশ ধরে মুহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে বলল যে সে বীমা ব্যবসার জন্য এসেছে এবং দিনের বেলায় তাকে বিশ্রামের জন্য একটি ঘর দেওয়া হয়েছিল। They met and talked in the evening and had an early dinner. সন্ধ্যায় তাদের দেখা হয়, কথা হয় এবং তারা তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেয়। Mohammad Ziauddin left alone for Gomo station, which was some distance away. মুহাম্মদ জিয়াউদ্দিন একাই গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন, যা কিছুটা দূরে ছিল। He wanted to catch the Delhi Kalka mail from there. সেখান থেকে তিনি দিল্লি কালকা মেইল ধরতে চেয়েছিলেন। A little further from the house, Shishir picked him up in his Wanderer and drove towards the railway station. বাড়ি থেকে একটু দূরে শিশির তাকে তার ওয়ান্ডারারে তুলে নিয়ে রেল স্টেশনের দিকে গাড়ি চালিয়ে যান। They reached Gomo station in the moonlit night. চাঁদনি রাতে তারা গোমো স্টেশনে পৌঁছায়। A sleepy porter collected their luggage. একজন ঘুমন্ত কুলি তাদের লাগেজ সংগ্রহ করে। I am off, you go back, Subhas said as parting words. আমি চলে যাচ্ছি, তুমি ফিরে যাও, বিদায়ের সময় সুভাষ বললেন। Shishir watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. শিশির তাকে রেলওয়ে ওভারব্রিজে উঠতে এবং তার স্বাভাবিক রাজকীয় হাঁটাচলা করে তা পার হতে দেখলেন। He disappeared into the darkness towards the platform on the opposite side. তিনি বিপরীত দিকের প্ল্যাটফর্মের দিকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। The Delhi Kalka mail released steam. দিল্লি কালকা মেইল বাষ্প ছেড়ে দিল। Shishir heard the rhythmic flutter of the wheels and saw the train lights moving away. শিশির চাকার ছন্দময় শব্দ শুনতে পেলেন এবং ট্রেনের আলো সরে যেতে দেখলেন। Word nest, tiptoed, walked without making any sound, কোনো শব্দ না করেই হেঁটে গেল। Precincts, boundary, সীমানা। Thermos, flask, বোতল চা বা জল গরম থাকে। Gate, manner of walking, হাঁটার ধরন। Clutter, continuous noise, একটানা শব্দ। Activity 6. Fill in the following chart with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। What, মানে কি? Why, মানে কেন? 1. Subhas and Shishir tiptoed down the back stairs. সুভাষ এবং শিশির পিছনের সিঁড়ি দিয়ে ইশারা করে নেমে এলেন। They wanted to silence the matter of Subhas's escape. তারা সুভাষের পালানোর বিষয়টি চুপ করে রাখতে চেয়েছিল। 2. The light glowed in Subhas's bedroom. সুভাষের শোবার ঘরে আলো জ্বলছিল। The light glowed in his bedroom to give the impression that he was still there. তার শোবার ঘরে আলো জ্বলছিল যাতে মনে হয় সে এখনো সেখানেই আছে। 3. They shared a few anxious moments together. তারা একসাথে কিছু উদ্বিগ্ন মুহূর্ত ভাগ করে নিল। The car engine faltered. গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেল। 4. Mohammad Ziauddin left alone for Gomo station, which was some distance away. মুহাম্মদ জিয়াউদ্দিন একা গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন যা কিছুটা দূরে ছিল। Subhas wanted to catch the Delhi Kalka mail.
সুভাষ দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ইন উইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলজিন রোড? এলগিন রোড ছেড়ে শিশির কোনো দিকে গাড়ি চালিয়েছিলেন? আনসার, আফটার লিভিং এলজিন রোড, শিশির ড্রোভ হিজ কার টুয়ার্ডস হাওড়া ব্রিজ। এলগিন রোড ছেড়ে যাওয়ার পর শিশির তার গাড়িটি হাওড়া ব্রিজের দিকে নিয়ে গেলেন। বি, হু ওয়াজ অশোক? অশোক কে ছিলেন? হাউ ডিড হি হেল্প ইন সুভাষেস এস্কেপ? সুভাষের পালাতে তিনি কিভাবে সাহায্য করেছিলেন? আনসার, অশোক ওয়াজ শিশির এস ব্রাদার। অশোক ছিলেন শিশিরের ভাই। Subhas kept his disguise on as Muhammad Ziauddin, and said he had come on insurance business, and was given a room to rest during the day. সুভাষ মুহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে ছিলেন এবং বলেছিলেন যে তিনি বীমা ব্যবসায় এসেছিলেন এবং দিনের বেলা তাকে বিশ্রামের জন্য একটি ঘর দেওয়া হয়েছিল। সি, ডিসক্রাইব শিশির এস লাস্ট সাইট অফ সুভাষ। শিশিরের সুভাষের সাথে শেষ দেখা বর্ণনা করো। Answer, Shishir watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. শিশির তাকে রেলওয়ে ওভারব্রিজে উঠতে এবং তার স্বাভাবিক রাজকীয় হাঁটাচলা করে হেঁটে যেতে দেখেছিলেন। ডি, why did Shishir pick Subhas up in his car a little further from Ashok's house? শিশির কেন অশোকের বাড়ি থেকে একটু দূরে সুভাষকে তার গাড়িতে তুলে নিয়েছিলেন? আনসার, Shishir picked Subhas up in his car a little further from Ashok's house to hide Subhas' escape. শিশির সুভাষের পালানোর পথ লুকানোর জন্য অশোকের বাড়ি থেকে একটু দূরে সুভাষকে তার গাড়িতে তুলে নিয়েছিলেন। অ্যাক্টিভিটি 8, A. In the following sentences, underline the words that act like verbs and take objects. নিম্নলিখিত বাক্যগুলিতে ক্রিয়াপদের মতো কাজ করে এমন শব্দগুলিকে আন্ডারলাইন করো এবং বস্তু গ্রহণ করো। 1. হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন। সে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। 2. হিজ হ্যাবিট ইজ টু রিড দ্য নিউজ পেপার ডেইলি। তার অভ্যাস হল প্রতিদিন সংবাদপত্র পড়া। 3. হার গ্রেটেস্ট প্লেজার ইজ টু ডান্স। তার সবচেয়ে বড় আনন্দ হল নাচ। The expressions that you have underlined are called the infinitives. তুমি যে বাক্যগুলিকে আন্ডারলাইন করেছ সেগুলিকে ইনফিনিটিভ বলা হয়। Note, the word to is frequently used with the infinitive. বিদ্রোহ to শব্দটি প্রায়শই ইনফিনিটিভের সাথে ব্যবহৃত হয়। Activity 8, B. Underline the infinitives in the following sentences. নিম্নলিখিত বাক্যগুলিতে ইনফিনিটিভস আন্ডারলাইন করো। 1. রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। রাজা সত্য বলতে ভয় পান না। 2. দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট। শিক্ষক এটি শুনে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। 3. দ্য গুয়াভা ইজ ফিট টু ইট। পেয়ারাটি খাওয়ার উপযুক্ত। 4. টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। দোষ খুঁজে বের করা সহজ। অ্যাক্টিভিটি 9. Add suitable prefix or suffix to the given words in brackets and fill in the blanks to complete the sentences meaningfully. বন্ধনীতে প্রদত্ত শব্দগুলিতে উপযুক্ত উপসর্গ প্রিফিক্স বা প্রত্যয় সাফিক্স যোগ করো এবং বাক্যগুলি অর্থপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য শূন্যস্থানগুলো পূরণ করো। A. The children were full of excitement as they went for a picnic. পিকনিক করতে যাওয়ার সময় শিশুরা উত্তেজনায় পূর্ণ ছিল। বি. উই শুড নট ডিসকারেজ এনিওয়ান। আমাদের কাউকে নিরুৎসাহিত করা উচিত নয়। সি. ইট ওয়াজ এ কমফর্টেবল জার্নি অ্যাজ আই গট আ প্লেস টু সিট। বসার জায়গা পেয়ে এটি একটি আরামদায়ক যাত্রা ছিল। ডি. ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন 1947। ভারত 1947 সালে একটি স্বাধীন জাতিতে পরিণত হয়। অ্যাক্টিভিটি 10, A. Suppose you have read an interesting adventure story recently. ধরো তুমি সম্প্রতি একটা মজার অ্যাডভেঞ্চারের গল্প পড়েছ। Write a letter in about 80 words to your aunt describing the story and telling her why you liked it. তোমার মাসি বা পিসিকে প্রায় 80 শব্দে একটা চিঠি লেখো, গল্পটা বর্ণনা করে এবং কেন তুমি এটা পছন্দ করেছ তা বলো।
ডান দিকে ঠিকানা দেবে, তারিখ দেবে, তারপর এইভাবে লেখার চেষ্টা করবে। ডিয়ার আন্ট, আই হোপ ইউ আর ওয়েল। আশা করি তুমি ভালো আছো। রিসেন্টলি, I read an exciting adventure story about a young boy who explored a mysterious forest and faced many dangers with courage. সম্প্রতি আমি একটি রোমাঞ্চকর অভিযানের গল্প পড়েছি। গল্পটি ছিল এক কিশোরকে নিয়ে, যে একটি রহস্যময় অরণ্যে অভিযান চালিয়েছিল এবং সাহসের সাথে বহু বিপদের মোকাবিলা করেছিল। He met wild animals and solved difficult problems to find his way back home. বাড়ি ফেরার পথ খুঁজে পেতে তাকে বন্য প্রাণীদের মুখোমুখি হতে হয়েছিল এবং নানা কঠিন সমস্যার সমাধান করতে হয়েছিল। I liked the story because it was full of suspense and taught me to be brave and confident. গল্পটি আমার খুব ভালো লেগেছে, কারণ এটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর এবং আমাকে সাহসী ও আত্মবিশ্বাসী হতে শিখিয়েছে। It kept me interested till the end. একেবারে শেষ পর্যন্ত গল্পটি আমার আগ্রহ ধরে রেখেছিল। Yours sincerely, তোমার নাম দেবে। Your aunt's address, তোমার মাসি বা পিসির ঠিকানা দেবে। Activity 10B, write a summary of the following passage. নিম্নলিখিত অনুচ্ছেদের সারসংক্ষেপ লেখো। Mahatma Gandhi was very honest from his childhood. মহাত্মা গান্ধী শৈশব থেকেই অত্যন্ত সৎ ছিলেন। He never resorted to any unfair action. তিনি কখনো কোনো অন্যায্য কাজের আশ্রয় নেননি। One day, while Gandhi was in school, an inspector of schools came on a visit. একদিন, গান্ধী যখন স্কুলে ছিলেন, তখন একজন স্কুল পরিদর্শক পরিদর্শনে আসেন। The inspector entered the classroom where Gandhi was sitting with other students. পরিদর্শক সেই শ্রেণীকক্ষে প্রবেশ করেন যেখানে গান্ধী অন্যান্য ছাত্রদের সাথে বসেছিলেন। The inspector gave a couple of English spellings to the students to write. পরিদর্শক শিক্ষার্থীদের কয়েকটি ইংরেজি বানান লিখতে বললেন। Gandhi had written one incorrect spelling. গান্ধী একটি ভুল বানান লিখেছিলেন। The class teacher noticed this and indicated with his eyes to Gandhi to copy the correct spelling from another student's exercise book. শ্রেণী শিক্ষক এটি লক্ষ্য করেন এবং তার চোখ দিয়ে গান্ধীকে অন্য ছাত্রের অনুশীলনী খাতা থেকে সঠিক বানান কপি করার জন্য ইঙ্গিত করেন। But he did not do this, কিন্তু তিনি তা করেননি। After the inspector left, the class teacher scolded him for not following his instruction. পরিদর্শক চলে যাওয়ার পর, শ্রেণী শিক্ষক তাকে তার নির্দেশ অনুসরণ না করার জন্য তিরস্কার করেন। Gandhi replied bravely that copying was dishonest and that is why he had not done it. গান্ধী সাহসের সাথে উত্তর দেন যে নকল করা অসৎ এবং সেই কারণেই তিনি তা করেননি। 119 ওয়ার্ডস, 119 শব্দে লেখো। সামারি, সারসংক্ষেপ। Mahatma Gandhi was honest from his childhood and never did anything unfair. মহাত্মা গান্ধী ছোটবেলা থেকেই সৎ ছিলেন এবং কখনোই কোনো অন্যায় কাজ করেননি। Once, during a school inspection, he wrote a wrong spelling. একবার, স্কুলের পরিদর্শনের সময় তিনি একটি শব্দের বানান ভুল লিখেছিলেন। His teacher signaled him to copy the correct answer from another student, but he refused. তার শিক্ষক তাকে অন্য একজন ছাত্রের খাতা দেখে সঠিক উত্তরটি টুকে নেওয়ার জন্য ইশারা করেছিলেন, কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানালেন। After the inspector left, the teacher scolded him. পরিদর্শক চলে যাওয়ার পর শিক্ষক তাকে বকাবকি করলেন। Gandhi explained that copying was dishonest, so he chose not to do it. গান্ধী বুঝিয়ে বললেন যে, দেখে লেখা বা নকল করা একটি অসৎ কাজ, তাই তিনি তা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।